আসলে আমাদের বিগত প্রায় অলমোস্ট 7-8 মাস বিজিএমএ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাওয়ার পর আমি এর মধ্যে নিজের বেনিফিটের জন্য বলবো, অ্যাকচুয়ালি আমি একটু ডেটা অ্যানালাইসিস করে থাকি। তো আমি একটা সার্ভে করেছিলাম বিজিএমএ মেম্বারদের সাথে। তো ওনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ওনাদের সমস্যাটা কী। আমরা যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছি যে বিজিএমএর একটা বোর্ড না থাকা, এইটার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। একটা বিজিএমএ বোর্ড থাকলে কিন্তু ওনারা অনেক ধরনের হেল্প পায়। আর একটা সত্যি কথা বলতে একটা ভরসা থাকে যে এই বোর্ড তাদেরকে হেল্প করবে। এইটা কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে এটা হচ্ছে। আচ্ছা, সমস্যার দিকগুলো যদি বলি, প্রথম সমস্যা সবচেয়ে প্রকট হয়ে উঠেছে সেটা হচ্ছে আমাদের এখন গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, এই জায়গায় কিন্তু আমাদের খুবই একটা সমস্যা দেখা দিয়েছে। এটা সরকারের সাথে আসলে নীতিগতভাবে আমাদের নেগোসিয়েশন করতে হবে, কিন্তু আমাদের জন্য বিজিএমএর এখন বোর্ড নেই, তাই জন্য এই নেগোসিয়েশনে কিন্তু যাওয়া যাচ্ছে না। আপনার ইশতেহারে কী থাকছে সমাধানের? আমাদের 12টা পয়েন্টে ইশতেহার দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে আগে এই গ্যাস ইলেকট্রিসিটির বিষয়ে নেগোসিয়েশনের ব্যাপারে বলা হয়েছে। তারপরে আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস, আমরা ছোটো মাঝারি সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওনাদের জন্য ফান্ডিংয়ের কথা আমরা বলেছি। তারপরে আমাদের একটি সেন্ট্রাল একটা ইউনিফাইড কোড অফ কন্ডাক্টের কথা বলেছি অডিটের জন্যে। এই কয়েকটার সাথে আরও বেশ কিছু আছে আমাদের 12টা পয়েন্টের মধ্যে। বিজিএমের সদস্যরা আপনাকে কেন চুজ করবে? এই মুহূর্তে আমার মনে হয় যে বিজিএমএ বোর্ডে দরকার কিছু শক্ত লিডারশিপ। আমি যদি বলি যে আমি 17 বছর ধরে আমি আমার ফ্যাক্টরি প্রায় 8-10 গুণ বড় করেছি। একটা ক্রাইসিস সিচুয়েশনে ঢুকেছিলাম, ওখান থেকে বের হয়ে এসেছি। বেশ কয়েকটা আপনার লেবার আনরেস্ট আমি হ্যান্ডেল করেছি। ফ্যাক্টরিজনিত যে বিষয়গুলো আছে এগুলি আমি ফেস করে এসেছি। তো আমার মনে হয় যে আমাদের মেম্বাররা তো ফ্যাক্টরি, তো আমার মনে হয় যে ফ্যাক্টরিদেরকে আমি হেল্প করার জন্যে রেডি, প্রস্তুত। এই মুহূর্তে আমি ফ্যাক্টরির ব্যাপারে A to Z যেহেতু হয়ে এসেছি, আমি ওটা করতে পারবো আমার মেম্বারদের।